ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার? ভয়েস আর স্ক্রিন দুটাই? ওকে। সবাই সবার লিঙ্কডিন অ্যাকাউন্টটা একটু করেন তো, কানেক্টগুলা বাড়ান। একটা কাজ করুন, আপনাদের লিঙ্কডিনের অ্যাকাউন্টগুলোর কি অবস্থা? বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ। আপনি হচ্ছে ইউআরএল ইউআরএল হচ্ছে দিয়েছেন, তাই তো? ডিরেক্ট ইউআর ডিরেক্ট ইউআরএল দিয়েছেন? এটা আগে করা যেত, এখন যায় না। ডিরেক্ট ইউআরএলটা হচ্ছে আপনি অন্যভাবে দিতে পারেন। ইউআরএল শর্টনারের মাধ্যমে ইউআরএলটা শর্ট করে দিতে পারেন ওখানে। আচ্ছা, কিভাবে পোস্ট করতে হয় ওটা দেখাই দিব, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখুন, আহ, এটা একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট। সো আমরা চাচ্ছি হচ্ছে ওনার যে হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডস, ওনার টার্গেটেড কিওয়ার্ডস হচ্ছে কি ইভেন্ট অর্গানাইজার, তাই তো? আমি গতকালকে দেখিয়েছিলাম যে হচ্ছে ইভিইএনট ইভেন্ট, সরি, ইভেন্ট অর্গানাইজার, তো এটা না? বানান ঠিক আছে? গতকালকে এভাবে গুগল থেকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি পাবেন, তাই না? এভাবে দেখিয়েছিলাম। আচ্ছা, আজকে আমরা এই ইভেন্ট অর্গানাইজার কপি করলাম। লিঙ্কডিনে গিয়ে সার্চ দিবেন অর্গানাইজার, জবস, পিপল, গ্রুপস। আমি কোনটা খুঁজতেছি, জবস, পিপল না গ্রুপ? বলুন। পিপল খুঁজতেছি না? পিপল? আমরা কি খুঁজতেছি? পিপল, পিপলে ক্লিক করব। ওকে, লুক, এইখানে এখানে যদি এরকম থাকে অল,
জব, কন্টেন্ট, কোম্পানিজ, স্কুল, গ্রুপ, ইভেন্টস। আপনাদের যদি এরকম মানে পিপল বাদ দিয়ে অন্য কোনো ফাংশনালিটি থাকে, অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে, এটা কাজ করবে না, এটা খুঁজে পাবেন না। এটা যখন পিপল করে দিবেন তখন খুঁজে পাবেন। বোঝা গেছে? কি হলো, কথা বলেন না? বুঝতে পারছেন? বুঝেন নাই আমার কথা? যেমন তিথি মজুমদার 3 দিন ঘুমাইতে পারে নাই। 3 দিন ঘুমাইতে পারে নাই কেন? এই যে- এই যে এখানে এসে বলে কি, এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা, ভাইয়া আমার তো যে এটা কাজ করে না, হ্যাঁ, এটা আসতেছে না, এটা হারাই গেছে, দুনিয়া থেকে চলে গেছে, গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি দেখলাম যে কি ব্যাপার, এখানে কেন জানি কোম্পানি সিলেক্ট করা, কোম্পানি না জব সিলেক্ট করা, জব, মেবি জব সিলেক্ট করা, নো ম্যাচিং জবস। আচ্ছা যাই হোক, মনে করেন যে জবগুলো যে আসলে যে এগুলো হচ্ছে জব, এগুলো জব, তো এখানে শো করতেছে না। এখন মাথা নষ্ট হয়ে গেছে, কাজ করে না। ঠিক আছে, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, নতুবা ব্রাউজারের মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই হয়নি। এখানে জাস্ট চেঞ্জ করে দিতে হবে, এখানে গিয়ে পিপল করে দেন, দেখবেন যে শো করবে। আছে? ওকে, এখন আমরা যেটা করব, ইভেন্ট অর্গানাইজার, এখানে অনেকগুলো শো করতেছে, আমাদের দরকার কোন কান্ট্রির? ইউনাইটেড কিংডম। ওকে, আর ইন্ডাস্ট্রি হচ্ছে ইভেন্ট সার্ভিসেস, ইভেন্ট সার্ভিসেস, এটা সিলেক্ট করে দিতে হবে। অ্যাপ্লাই করি। হুম, 8,500টা রেজাল্ট আছে। কানেক্ট দিয়ে রাখবেন এগুলা, এদের সঙ্গে কানেক্ট থাকলে বাকি। হ্যাঁ, 8,000 আছে, 8,000, কিন্তু এখান থেকেও আপনাকে বেছে বেছে নিতে হবে। আর আপনি তো সবগুলো প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন না। এই যে লিঙ্কডইন মেম্বার আছে, হ্যাঁ, লিঙ্কডইন মেম্বারগুলো শো করে না, নর্মাল অ্যাকাউন্ট থেকে শো করে না। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আপনি আপনি হচ্ছে দেখুন, এই যে এডিকশন, ইভেন্ট অর্গানাইজার, তারপর কিন্তু আপনাকে স্পেসিফিকভাবে মনে হয় বলে দিছে যে টাইটেল কি কি হবে, তাই তো নাকি? টাইটেলের কথা কি বলে দিছিল? কি কি টাইটেল? টাইটেলের কথা বলেনি? কোনো স্পেসিফিকভাবে কোনো টাইটেলের কথা বলে নাই? টাইটেল মানে হচ্ছে আপনার রেজিগনেশন, যেটাকে আমরা পজিশন বলি, পজিশন। মেসেজটা আরেকবার দেন তো দেখি, আরেকবার দিন, আমার কেন জানি মনে পড়তেছে যে আমরা টাইটেল দিয়েছিলাম মনে হয়, সিইও, তারপরে তারপরে ডিরেক্টর, এই টাইপের কিছু দিয়েছিলাম, আমার মনে পড়তেছে। সিইও, ডিরেক্টর, তারপর হচ্ছে কি কি যেন দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে ডিসিশন মেকারদের নিয়েছিলাম, তাই তো নাকি? ডিসিশন মেকার, আচ্ছা সমস্যা নেই, যেহেতু স্পেসিফিক ভাবে উল্লেখ ছিল না। ভিপি নিয়েছিলাম, ও আচ্ছা, যেহেতু উল্লেখ ছিল না, আমরা তারপরে এখান থেকে আমরা মেন মেন যে হচ্ছে সি লেভেল যে পার্সনগুলো, সেগুলোকে
এখান থেকে বাছাই করব। আচ্ছা, ওগুলাকে কিভাবে বাছাই করব একটু খেয়াল করি। অল ফিল্টার্সে যাব, টাইটেলে যাব। সাপোজ প্রথমে নিব হচ্ছে সিইও, ডাবল কোয়াটেশনের মধ্যে লিখব সিইও, তারপরে একটা স্পেস দিয়ে লিখব অর, ও আর অর, একটা আরেকটা স্পেস দিব, আবার ডাবল কোয়াটেশনের মধ্যে লিখব হচ্ছে অনার, আবার একটা স্পেস দিব, একটা স্পেস দিতে হবে কিন্তু, তারপরে অর লিখতে হবে, তারপরে আরেকটা স্পেস, তারপরে আবার ডাবল কোয়াটেশনের মধ্যে আরেকটা দিব, সিইও অনার, তারপরে দিলাম হচ্ছে ফাউন্ডার, ফাউন্ডার দিলাম, তারপর হচ্ছে আবার একটা স্পেস দিব, অর দিব, ডাবল কোয়াটেশনের মধ্যে দিব হচ্ছে কি দিব, প্রেসিডেন্ট, আর কি দেয়া যায়, অর দিলাম, শুধু ডিরেক্টর, শুধু ডিরেক্টর। ওকে, তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর দিলে ম্যানেজিং ডিরেক্টরটা চলে আসে। আরেকটা হচ্ছে ম্যানেজার দিই, শুধু ম্যানেজার, ম্যানেজার দিলে সব ম্যানেজারই চলে আসবে, ম্যানেজার, ম্যানেজার। ওকে, তাহলে ম্যানেজার দিলাম, ডিরেক্টর দিলাম। আচ্ছা, এটা কপি করে আপনাকে দিয়ে দিচ্ছি যাতে আপনার কাজ করতে কোনো অসুবিধা না হয়। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। হ্যাঁ, সিইও, অনার, ফাউন্ডার, প্রেসিডেন্ট, ডিরেক্টর, ম্যানেজার। প্রেসিডেন্ট দিছি, ভাইস প্রেসিডেন্ট চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, এটা করে আমরা কি করব, অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই। আচ্ছা, হ্যাঁ, তো এখানে ৩,২০০, ৮,০০০ থেকে ৩,২০০ চলে আসছে, এগুলা নিলেই যথেষ্ট। একটা কাজ করি, পুরা এই ইউআরএলটাই আপনাকে দিয়ে দিই। আচ্ছা, আরও কোনো কি ফিল্টার করার ইয়েটা বাকি আছে, দেখি একটু। অল ফিল্টার্স আপনার হচ্ছে আচ্ছা, আপনার মেসেজটা একটু দেখতে চাই। আপনার মেসেজটা কি একটু এখানে দেয়া যাবে গ্রুপে আরেকবার? ওপরে কি আছে মেসেজগুলা? পাইছি, আ- আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি। 400 ইউকে অনলি কোম্পানিজ, কোম্পানি কন্ট্যাক্ট ডিটেলস, নো পার্সোনাল অ্যাড্রেস লাইক জিমেল, হটমেল, ইয়াহু। নিড, কোনো রকম পার্সোনাল ইমেল দেওয়া যাবে না, যেমন ইমেল, হটমেল, ইয়াহু দেওয়া যাবে না। নিড নেম অ্যান্ড ইমেল, নাম এবং ইমেল চাচ্ছে। অ্যাড্রেস 5 days, ফিক্সড প্রাইস, সাপ্লাইড ইন এক্সেল, নো ডুপ্লিকেটস, অনলি লাইভ মেলস। অনলি লাইভ মেলস মনে হচ্ছে জীবিত। ওকে, অলসো আনলিমিটেড রিভিশন, সো আই ডোন্ট ওয়ান্ট টু সি ব্যাড অ্যাড্রেস দেয়ার। You can scrap UK Facebook events for event organizers. ওকে, এখান থেকে আপাতত দরকার নেই এটার। পাস্ট কোম্পানি হাবিজাবি, এটা এরকম থাকলো। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ দরকার নাই, কারেন্ট কোম্পানিজ দরকার নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড দরকার নেই। ওকে, অ্যাপ্লাই। আপনি এখান থেকে 2500 ইয়া করতে পারবেন, স্ক্রাপ করতে পারবেন। হ্যাঁ, স্ক্রাপ করে কালেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, কিভাবে কালেক্ট করবেন? এখানে তো ইনফো দেয়া পাবেন না একটাও, সবগুলোই আপনি হচ্ছে নেম উইথ ডোমেইন পাবেন, সবগুলোই নেম, নেম উইথ ডোমেইন পাবেন, বুঝছেন? হ্যাঁ, এখান থেকে যে ইমেলগুলো আপনি পাবেন সেগুলো আপনাকে ভেরিফাই করতে হবে, মেল টেস্টার দিয়ে চেক করতে হবে। আমি আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে, আমি আপনাকে কয়েকটা করে দেখাচ্ছি। সাপোজ হচ্ছে কোথায় যাব, এটা 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 আমরা কালেক্ট করব, তাই তো?
আচ্ছা, আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট কোথায় যেতে হবে? স্ক্র্যাপ ডট আইওতে যেতে হবে। scrap.io এখানে যাবেন। scrap.ioতে অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করতে হবে। আপনার জিমেল কয়টা? আপনার জিমেল কয়টা? হ্যালো, আমি ভেরিফাইডের কথা বলি না, আমি বলছি লগ ইন অ্যাক্সেস আছে, লগ ইন অ্যাক্সেস আছে, কাজ করতে পারবে এরকম জিমেল কয়টা? মাত্র 3টা জিমেল? আচ্ছা, আপনি তো এখন বিপদে পড়বেন, আপনার তো দরকার 400টা, মানে আপনার মিনিমাম, আপনার জিমেল দরকার হচ্ছে 4টা, মিনিমাম 4টা দরকার। আপনাকে কালেক্ট করতে হবে 400টার জন্য মিনিমাম 1000টা, কারণ এখানে অসংখ্য ইনভ্যালিড আছে। 400টার জন্য আপনাকে মিনিমাম 1000টা কালেক্ট করতে হবে। তাহলে 1000টার জন্য আপনার কয়টা ইমেল লাগতেছে? 6টা থেকে 7টা, 7টা জিমেল লাগতেছে। আমি কিন্তু এই কারণে বলছি যে জিমেল অ্যাকাউন্ট খুলুন, দেখবেন যে আরো অনেক কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, আপনি হচ্ছে এখানে যাবেন, এখানে গিয়ে আপনার ড্যাশবোর্ডে যাবেন। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে ওপেন করার পর আপনি হচ্ছে নিউ লিস্ট করতে হবে, আপনাকে একটা নাম দিবেন। মনে করেন যে হচ্ছে ইভেন্ট ইভেন্ট ওয়ান, বা হচ্ছে ইভেন্ট UK 1, পরেরটা হবে 2, তারপরেরটা হবে 3, এভাবে নামটা লিখবেন, তাহলে আপনার সাজাইতে মানে সুন্দর হবে। আপনার কাজের সময় আছে কতটুকু? আচ্ছা, নাম দেওয়ার পরে এখানে যাবেন, এখানে এই পেজটা রিলোড দিবেন। এই সার্চের ইউআরএলটা আপনাকে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এই ইউআরএলটা কপি করে আপনার লিঙ্কডইন যেখানে লগ ইন আছে সেখানে যদি ব্রাউজ করেন, তাহলে হুবাহু আপনাকে এক্সট্রাভাবে আর রিসার্চ করতে হবে না। আমি রিসার্চ করে যে ইউআরএলটা ক্রিয়েট করলাম, আপনাকে যে ইউআরএলটা ক্রিয়েট করে দিলাম, এই যে এগুলা সবগুলা দেখবেন যে বসানোই আছে, কিওয়ার্ডসটাও বসানো আছে, ইভেন্ট সার্ভিস সবগুলো বসানো আছে। ঠিক আছে? হ্যাঁ, ফিমেল আইডি। আচ্ছা, এখান থেকে আপনি যাবেন কোথায়? এখানে যাবেন, এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করবেন, করে লঞ্চ ইমেল ফাইন্ডার। এক ক্লিকেই 5টা পেয়েছি। 5টা কালেক্ট করতে কতক্ষণ সময় লাগছে? তারপরে 2 নম্বরে যাব, 5 সেকেন্ড। হ্যাঁ, 2 নম্বরে যাব, একইভাবে এখানে ক্লিক করব, এখান থেকে এটা এটা এটাতে কয়টা পেয়েছি? 6টা। খুব একটা সময় লাগছে 6টা কালেক্ট করতে? 5 6 11টা হয়ে গেল। তাহলে কি পারা যাবে?
কোম্পানির জায়গায় কোম্পানি ইমেল দেবেন। এগুলো তো কোম্পানি ইমেল না, এগুলো পার্সোনাল ইমেল, কিন্তু এটা আপনি হচ্ছে নেম উইথ ডোমেন, এটাও এক ধরনের পার্সোনাল ইমেল, নেম উইথ ডোমেন। আর বেসিক্যালি কোম্পানিজ ইমেল আপনার হচ্ছে মানে ইনফো দিয়ে শুরু হয়, ইনফো, info@domain.com, contact@domain.com, তারপরে কন্ট্যাক্ট আস domain.com, এই টাইপের। আপনি পার্সোনালের জায়গায় এটা দিতে পারবেন, এই ইমেলগুলো দিতে পারবেন। এটা ওয়ান কাইন্ডস অফ মানে B2B ইমেলের মধ্যে আবার প্রকারভেদ আছে। B2B ওগুলো হচ্ছে কোম্পানিজ ইমেলে বসাই দিবেন, যেগুলোতে ইনফো, অ্যাডমিন, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, তারপরে সাপোর্ট। আচ্ছা 4 নাম্বারটা কি কালেক্ট করলাম? 4 নাম্বার পেজটা অলরেডি 17টা কালেক্ট করা শেষ। হ্যাঁ, তো আমরা তো ইনফো ইমেল দিচ্ছি না, আমরা তো ইনফো ইমেল দিচ্ছি না। আচ্ছা আপনাদেরকে বোঝাচ্ছি একটু পর, একটু দাঁড়ান, কালেক্ট করি নেই আগে, তারপরে দেখাচ্ছি, তারপরে বোঝাচ্ছি কি চাচ্ছে আর কি চাইনি। এখানে আপনাকে 100টা পেজ পর্যন্ত অ্যাক্সেস করতে দিবে, 100টা, 100টার বেশি আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এটার অ্যালগোরিদমে এরা এভাবেই সাজাইছে যে 100। হুম, বুঝলাম না, আমি বলছি 100টা পেজ অ্যাক্সেস করতে, কথা বোঝে না। এই যে পেজ, এই যে এখানে যে প্রিভিয়াস যে পেজগুলো আছে না, এই যে এখানে এখানে 100টা পেজ অ্যাক্সেস করতে পারবেন আপনি, আর 150টা তো ক্রেডিট, এটা স্ক্র্যাপের ক্রেডিট, ফ্রিতে দেয়। অরিজিনালি ওরা বিজনেস করার জন্য ওটা খুলছে। 8 নাম্বারের পরে আপনি 9 নাম্বারে যাবেন কিভাবে বলুন তো? কে কে বলতে পারবে? কার কার কমন সেন্স দেখি কিরকম। নেক্সট। আচ্ছা আপনাদেরকে খুঁজি পাই না কেন জানি, গুগল মিট কই? ও আচ্ছা, যাকে ধরবো সে বলবে। নাজমুল হোসেন, শুনতে পাচ্ছেন? নাজমুল হোসেন, নাজমুল হোসেন শুনতে পাচ্ছেন ভাই? নাজমুল ভাই, হ্যালো? নাজমুল ভাই শুনতে পাচ্ছে না? আপনি বলুন। এখানে আসার পর 9 নাই, কোথায় ক্লিক করলে 9 আসবে? আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই 3 ফোটায় ক্লিক করলে 9 আসবে। আচ্ছা ক্লিক করে দেখি যে এই 3 ফোটায় ক্লিক করলে 9 আসে কিনা। হ্যাঁ 9 আসছে তো। হ্যাঁ হ্যাঁ আসছে, 9 আসছে। তার মানে এই 3 ফোটায় ক্লিক করলে 9 আসবে, সমস্যা নেই। আপনি যদি নেক্সটেও ক্লিক করতেন তারপরেও আসতো, দুইভাবেই নিয়ে আসা যায়, দুইভাবেই নিয়ে আসা যায়। ওকে, আচ্ছা।
আচ্ছা, কেউ কি জোকস পারেন? জোকস আমরা শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ, আর একটু মজা টজা করবো। আচ্ছা, কেউ কি জোকস পারেন? জোকস, কবিতা, গান, আবৃত্তি। একজন একজন করে যাব আর একটা করে জোকস শুনবো, ঠিক আছে? আব্দুল সাত্তার ভাই, আপনি একটা জোকস শোনাবেন এখন। তারপরে আমজাদ, আমজাদ ভাই, তারপরে দেলোয়ার হোসেন, এভাবে কন্টিনিউ একজন একজন করে। আব্দুল সাত্তার ভাই, আপনি জোকস শুরু করুন। এই কি বলে? জোকস বলে পারে না? ডিজিটাল মার্কেটার, গুগলে সার্চ দেন, হাজার হাজার জোকস পাবেন। মুখস্থ করিয়া কন। এটা কোনো কথা হইলো? জোকস না পারে? আচ্ছা, গান গান, তাহলে একটা গান, যে কোনো গান, কিছু একটা বলতে হবে। কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন তো? হ্যাঁ। আচ্ছা, একটা কি সমস্যা? হাসাহাসি কেউ করবে না, এই কেউ হাসাহাসি করবেন না, আন্দাজি হাসাহাসি কেউ করবেন না ভাই, আপনি বলেন। আপনি একটা কিছু বলতে হবে, আপনি ছড়া বলতে পারেন, ছড়া, কবিতা, সঙ্গীত, গান, ইসলামিক গান, যে কোনো একটা কিছু বলতে পারেন। আপনি শুরু করুন, সবারই সাহস হয়ে যাবে, বলুন। আচ্ছা, 1 মিনিট অপেক্ষা করতেছি আমরা। ভাই আপনি চুপেন তো, থামেন। গিগের সমস্যার সমাধান হবে, সব সমস্যার সমাধান হবে। আগের এলইডিপির ক্লাসে আমাদের হচ্ছে ক্লাসের শেষের দিকে 30 মিনিট আমরা ফান করতাম, কারণ এন্টারটেনমেন্টের দরকার আছে ভাই। খালি ক্লাস নিতে নিতে তো অতিষ্ঠ হয়ে যায়, ট্রেনার এবং ট্রেনি সবাই অতিষ্ঠ হয়ে যায়। একটু এন্টারটেনমেন্টের দরকার আছে না ব্রো? ক্লাস তো নেই, সব সময় নেই, ঘুম ধরে যায়। আচ্ছা, উনি রেডি হতে হতে কে বলবে? আমজাদ হোসেন বলবে, আমজাদ ভাই। এরপরে আমজাদ ভাইয়ের সিরিয়াল। আমজাদ ভাই, আপনি একটা জোকস বলুন, শুনি আমরা। আমজাদ ভাই, একটা জোকস বলুন, জোকস। কৌতুক, 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 কৌতুক বলেন, শুনি। হ্যাঁ হ্যাঁ, কৌতুক। আরে, কৌতুক বলতে ফির মানে এক্সপার্ট হওয়া লাগে নাকি? আপনি নর্মালি যেগুলা জানেন সেগুলাই কোন। আচ্ছা, আপনি যা জানেন সেটাই বলেন, আপনি যা জানেন। হর মিয়া। এই দেলোয়ার ভাই, আপনি বলেন, আপনি একটা জোকস বলেন, জোকস। দেলোয়ার হোসাইন, একটা জোকস বলুন ভাই। হ্যাঁ, একটা জোকস বলুন তো, ফাটা কেস্টের মতো। এই কি পারেন তাহলে? গান গাইতে পারেন? গান গাইতে পারেন? গান? তাহলে কি পারেন আপনি সেটা বলুন। কবিতা? আচ্ছা, দুই এক লাইনে গান, দুই এক লাইনে শুনি। ওই দুই এক লাইনে বলুন, শুনি। বলুন। এই, সাহস কিভাবে হবে তাহলে? এটা কোনো কথা হলো? সাহস কিভাবে? সবাইকে বলতে হবে, আজকে না বললেও পরের পরে কোনো ক্লাসে কিন্তু বলতেই হবে। সেদিন আবার গান গাইতে হবে। আজকে আপনি কৌতুক বললে আপনাকে ছেড়ে দিব, কিন্তু অন্য ক্লাসে আপনাকে গান গাইতে হবে।
সবাইকে কিছু না কিছু গাইতে হবে অবশ্যই। আপনাদের এখানকার দেখি সাহস কম। অন্যান্য ব্যাচের আরো ইচ্ছা করে বলে যে স্যার আমি বলবো। আরে ওই সকালের ব্যাচে বলার জন্য পাগল হয়ে গেছে, এক একজন আবার হাত তোলে। হ্যাঁ আমি বলবো আমি বলবো। ঠিক আছে, বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়ে গেছে। আর আপনারা ভয়তে বলতে চাচ্ছেন না, এটা কেমন কথা? হ্যাঁ ফিরোজ ভাই বলবে, আমাদের ফিরোজ ভাই। ফিরোজ ভাই শুনতে পাচ্ছেন? আপনি বললে সবার সাহস হয়ে যাবে, আপনি শুরু করুন তো। ফিরোজ হোসেন। হ্যাঁ, কৌতুক থেকে শুরু করে যা খুশি আপনি পারেন, সব সব করুন সব। আপনি, হ্যাঁ আপনি আপনি মেনলি গান গাইতে পারলে তো আরো ভালো। গান 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 শুনি। আচ্ছা আমি তো অপশন দিছি, কৌতুক অথবা গান, হ্যাঁ অথবা ছড়া কবিতা আবৃত্তি, এই এই পাঁচটার মধ্যে। সুন্দর হচ্ছে, আরো বলুন। হ্যালো। সুন্দর হচ্ছে ভাই, অনেক সুন্দর হচ্ছে, আপনার গলা তো অনেক সুন্দর। আপনার গলা অনেক সুন্দর ভাই, খুব সুন্দর শোনা যাচ্ছে। আপনি প্লিজ শেষ করুন পুরোটা গান। আরে নেটের সমস্যা না, শোনা যাচ্ছে তো। এই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। কালকে না, আজকে শোনাতে হবে, আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কয় কি? হুম। আচ্ছা 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 হুম হুম হুম। আচ্ছা, এটা এটা কি আপনার কি নাম লেখা ছিল, মানে আল্লাহ মানে আপনার হামজা লয় লয় এটা, যেটা আমরা চিনি ওইটা? আচ্ছা আচ্ছা। তো ওটা আসলে মানে কেউ কি মানে অটোমেটিক নাকি কেউ ফোন দিয়েছিল?
মানে 10 মিনিট ধরে ভাইব্রেট হয়েছে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আরে শুনতেছি তো। শুনতে পাচ্ছি, বলুন। কে কথা বলতেছেন, আমজাদ ভাই? আচ্ছা। আচ্ছা, আমজাদ। আমজাদ ভাই, কি বলবেন, দাদা? আচ্ছা, বলুন। সবাই সবাই। কার মায়ের বাবা ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কার মায়ের বাবার ছেলে? কার মায়ের বাবার ছেলে? কি হবে এটা? নাতি? ভাগ ভাগিনা? কার মায়ের বাবার ছেলে? হ্যাঁ, আমিও ওইটাই ভাবতেছি। হ্যাঁ। গুড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুড, থ্যাংক ইউ আপনাকে, আমজাদ ভাই, আপনাকে ধন্যবাদ। ওকে, বলুন মাজিদুল ভাই। আচ্ছা। তাই? গ্রেট। তালি দেন, তালি দেন। আচ্ছা, যাই হোক, মজা পাইছি। থ্যাংক ইউ মাজিদুল ভাই। ওকে, তারপর নেক্সট অন্য কেউ? আপুরা বলবে, আপু। ওকে, এবার বলবে আপুদের মধ্যে কেউ একজন। ইশরাত ফাতেমা, বলুন, আপনি বলুন, ইশরাত ফাতেমা। ইশরাত ফাতেমা, শুনতে পাচ্ছেন? ইশরাত ফাতেমা শুনতে পাচ্ছে না? পারবো না স্যার। কিছু তো একটা পারতে হবে। একটা কিছু তো পারবেন।
আচ্ছা বাকিরা কোথায়? এই যে যেমন হচ্ছে এই যে আপু বলেন, আপনি বলেন মৌনতা। মৌনতা আপু আপনি, মৌনতা আপু না? আচ্ছা মৌনতা আপু আমাদেরকে গান শোনাবেন, শুনান। আপু শুনতে পাচ্ছেন? মেহতাব মৌনতা। আপু শুনতে পাচ্ছেন? আর এখানে ভয়ের কি? এখানে তো আপনি 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 আপনার বাসায় গাইতেছেন, তাই না? ভার্চুয়ালি আমাদের সামনেও গাইতেছেন, এখানে ভয়ের কি আছে ভাই? এখান থেকে বলতে বলতে আপনাদের সাহস হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনাদের এখান থেকে যারা টপ আর্নার হবে, হ্যাঁ, টপ আর্নার হবে, মিনিমাম মনে করেন যে 20,000 ইউএসডি ইনকাম করতে হবে, 20,000 ইউএসডি। তাহলে ট্রেনার হয়ে যাবেন, ট্রেনার। শুধু এলইডিপিতে নয়, আইসিটি মিনিস্ট্রি মানে বাংলাদেশ সরকারের আইসিটি খাতে যে সমস্ত ট্রেনিং এর অপরচুনিটি আছে, যেমন সি পাওয়ার প্রজেক্ট, অনেক প্রজেক্ট কিন্তু এখন, সি পাওয়ার প্রজেক্ট, এলইডিপি, তারপর হচ্ছে আপনার এলআইসিটি, এগুলো কিন্তু প্রত্যেকটা লার্নিং প্রজেক্ট। যারা এখান থেকে আর্নিং করার পরে মিনিমাম 20,000 ইউএসডি ইনকাম করবেন, তারা হচ্ছে ট্রেনার হয়ে যাবেন, ট্রেনার। ঠিক আছে? আর ট্রেনার হতে গেলে তো কথা বলার পারদর্শিতা থাকতেই হবে, কথা বলতে হবে। তো এখন থেকে কথা বলার ইয়েটা শিখতে হবে, তো কথা বলতে হবে, তাহলে সাহস হবে। মৌনদা আপু আপনি বলুন তো, আপু শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা আমাদের আরেকজন আপু কই, এই যে মিসকেট বিনতে, ইনি কই? হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি আমি। আচ্ছা আপুর কথা কি কেউ শুনতে পাচ্ছেন আপু? ওনার কি নেট প্রবলেম? ওনার কি, আমি তো ওনার কোনো কথাই শুনতে পেলাম না। আচ্ছা ওকে, তাহলে কে বলবেন নেক্সট? কি লেখছে ভাই? আপু কি লিখছে? ও, এটা কোনো কথা হলো? আমার, আচ্ছা একটু আস্তে কথা বলো মা, একটু আস্তে কথা বলো। আচ্ছা আপু আপনি একা একা বক বক করলেন, কিন্তু আপনার কোনো কথাবার্তায় শুনলাম না। একা একা গানও গাচ্ছিলেন? আপনি একটা কাজ করুন তো, আপনি জয়েন আউট হয়ে আবার জয়েন ইন হন, জয়েন আউট হয়ে জয়েন ইন হন আবার।
না, লিঙ্কডইনে কোনো অটো জেনারেটর বা অটো অটো রেসপন্ডার বা অটো কালেক্টর এই ধরনের কোনো কিছু দিলে লিঙ্কডইনটা সাকসেসফুলি ডিজাবল্ড হয়ে যাবে। বি কেয়ারফুল, কেউ এই জিনিসটা করবেন না। তো অলরেডি আমার হচ্ছে 50টা। বলুন। আচ্ছা একটা জিনিস, ওয়েট ওয়েট, একটু একটু আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু আমজাদ ভাই, একটু আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? গুগল মিটে কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা হ্যালো, গুগল মিটে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? মাজিদুল ভাই, একদম ক্লিয়ার? ওকে, এই যে দেখেন, আমাদের যখন 150টা মানে ক্রেডিট শেষ, 150টা যখন ক্রেডিট শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে বলবে ইউ হ্যাভ রিচড ইউর ইমেল সার্চ কোয়াটা, ইউ ক্যান স্টিল পারফর্ম দিস এক্সপোর্ট উইদাউট ইমেলস, গেট মোর ইমেল ক্রেডিট। দরকার যেটা করবেন সেটা হচ্ছে ওয়েব ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ওয়েব ড্যাশবোর্ড। এখানে আসার পর আপনার যে ফার্স্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে ডুপ্লিকেটগুলো ডিলিট করে দিতে হবে, ডুপ্লিকেট ভ্যালু। এখান থেকে ক্লিন লিস্টে ক্লিক করবে, ক্লিন লিস্টে ক্লিক করার পরে 26টা ডুপ্লিকেট ভ্যালু পাইছি, 26টা। রিলোড করব, রিলোড, রিলোড করলে ডুপ্লিকেট ভ্যালুগুলো আউট হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড অপশনে যাব, ভ্যালিড আর ক্যাচলগুলো ডাউনলোড করব, ভ্যালিড আর ক্যাচল, ভ্যালিড আর ক্যাচলগুলো ডাউনলোড করব। ডাউনলোড অ্যাজ এক্সেল, ডাউনলোড অ্যাজ এক্সেল। এখানে একটা ডাউনলোড হবে ফাইল। ডাউনলোড হওয়ার পর এরকম আপনি মনে করেন যে কয়টা ফাইল ডাউনলোড হবে, মিনিমাম মনে করেন যে 10টা ফাইল ডাউনলোড হলো। এই 10টা ফাইল কিন্তু আপনাকে একসঙ্গে করতে হবে, একটা শিটে অ্যাড করতে হবে। পারবেন? 10টা ফাইল একটা শিটে অ্যাড করতে হবে, পারবেন? আচ্ছা, আপনার তো এক্সেলটা ভালো করছেন কি? এক্সেল কি আপনার এখন ভালো হয়েছে? আচ্ছা, আপনি গুগল শিটেও দিতে পারবেন, সমস্যা নেই। এটা, এটা হচ্ছে কাজের ফাইল। মনে করেন এটাই কাজের ফাইল, এটা একটা নাম দিলেন। কি নাম দিবেন? ইউকে, সরি, ইভেন্ট অর্গানাইজার, ইভেন্ট অর্গানাইজার ইন ইউকে, তাই তো? ওকে, ওপেন করুন।
এরকম দেখা যাবে, তাই তো? আচ্ছা, আপনার কি আর কোনো কন্ডিশন দেয়া ছিল? এই যে এটা কি 11 থেকে 50, আর কোনো কন্ডিশন ছিল না? ওকে, এগুলো একটু সাজাই দিবেন। দেখাচ্ছি, এই যে এটা, এই যে এটা হচ্ছে কোম্পানি নেম, এটা কোম্পানি নেম। দেখ, দেখা যাচ্ছে? এটা কোম্পানি ওয়েবসাইট, এটা হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি। আপনি এখানে দেখবেন যে কিছু আলতু ফালতু ইন্ডাস্ট্রি আছে, এই আলতু ফালতু ইন্ডাস্ট্রিগুলো রিমুভ করে দিবেন। যেমন প্রথমটা দেখেন ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা এটা রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে এই যে মিউজিয়ামস অ্যান্ড ইনস্টিটিউশন, কিছু আলতু ফালতু আছে, এগুলো রিমুভ করে দিবেন। নন প্রো, তারপর হচ্ছে হসপিটালিটি, এটাও রিমুভ করে দিবেন। স্পোর্টস, শুধু ইভেন্ট সার্ভিসগুলো রাখবেন, ইভেন্ট সার্ভিস। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটাও ডিলিট করে দিবেন। আচ্ছা, এভাবে বেছে বেছে যেগুলো আপনার হচ্ছে ইভেন্ট সার্ভিসগুলো আছে সেগুলো, শুধু সেগুলোই নেবেন। এই যে এটা, এই চারটা দেখেন, এটা রিমুভ করে দিবেন। শুধু ইভেন্ট সার্ভিসগুলো নেবেন, ইভেন্ট সার্ভিস। ঠিক আছে, এখান থেকে বেছে বেছে ইভেন্ট সার্ভিসগুলো নেবেন। যাই হোক, আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি। এটা তো সুন্দর করবেন। এটা কিভাবে সাজাবেন আমি একটু দেখাই দিই। এই কোম্পানি নেমটা সামনে দিবেন, এটা হচ্ছে কোম্পানি নেম বা কোম্পানিস অথবা কোম্পানি নেম, সরি। কোম্পানি নেম দিলেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ইমেল স্ট্যাটাস, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল মনে হয় চাইনি, তাই না? আচ্ছা, যেগুলা যেগুলা চাইছে শুধু সেগুলা, যেগুলা যেগুলা চেয়েছিল ওগুলা ওগুলাই দিবেন আপনি। লিঙ্কডইন প্রোফাইল না চাইলে না দিবেন, কিন্তু থাক, আপাতত এখানে থাক, শিটের মধ্যে থাক। ইন্ডাস্ট্রি থাকবে, কোম্পানি ফাউন্ডেড এটা হয়তো লাগবে না, এটা ডিলিট করে দিবেন। কোম্পানি ইন্ডাস্ট্রি সাইজ এটাও লাগবে না, এটা দিতে পারেন। কোম্পানি লিঙ্কডইন, কোম্পানি হেডকোয়ার্টার্স, এগুলো দিতে পারেন। ঠিক আছে, আর এটা কালার করবেন একটু। হ্যাঁ, অবশ্যই টেস্ট করতে হবে মেল টেস্টার দিয়ে। এভাবে ডিজাইন করবেন, ডিজাইন করা তো শেখাইছি। মেল টেস্টার ব্যতীত পৃথিবীর যত টুলস আছে সবগুলা হচ্ছে ফাউল। মেল টেস্টার ব্যতীত পৃথিবীতে যত ভেরিফাই আছে বর্তমানে আমার জানা মতে একটাও কাজ করে না, অ্যাপ্রোপ্রিয়েট কাজ করে না, সবগুলাই ভুল। মেল টেস্টার ছাড়া কেউ অন্য আলতু ফালতু কিছু আছে, একসঙ্গে 100টা 200টা ভেরিফাই করা যায়, বা কিছু কিছু আছে একসঙ্গে 2000টাও ভেরিফাই করা যায়। ওগুলো একটাও আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিবে না। ভ্যালিডকে ইনভ্যালিড বলবে, ইনভ্যালিডকে ভ্যালিড বলবে। সো ওগুলা থেকে বিরত থাকবেন। আমি যা যা শেখাচ্ছি সেগুলো ফলো করবেন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? একটু দেখি। হ্যাঁ, ইয়া পর্যন্ত 28 পর্যন্ত, 28, 28। আচ্ছা, এটা 28 পর্যন্ত করছি, আপনি ওটা 20।
হ্যাঁ, 29 থেকে শুরু করবেন, 29। হ্যাঁ, অ্যাড করবেন, কপি করে পেস্ট, কপি কপি করে পেস্ট করবেন, পুরাটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। এটা আচ্ছা, এটা যেহেতু কোম্পানি চায়নি, ওটা করার দরকার নেই, থাক। যেহেতু আপনার ক্লায়েন্ট ওটা চায়নি, জাস্ট ওটা দেখাইছিলাম যে এভাবে কালেক্ট করতে হয়। যেহেতু ওটা চায়নি, ওটা কালেক্ট করার দরকার নাই, কোম্পানি ইমেলসটা কালেক্ট করার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, এভাবেই কাজটা করবেন। আর সবাই বেশি বেশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন, এই টাইপের কাজগুলো আপনারাও পাবেন, প্রচুর কাজ পাবেন, এই টাইপের হিউজ কাজ আছে মার্কেট প্লেসে। হ্যাঁ, এই টাইপের কাজগুলো বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, সুন্দর করে একটু টাইপ করে লিখে লিখে ক্লায়েন্টের হচ্ছে বায়ার রিকোয়েস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে রেখে সেন্ড করবেন। হ্যাঁ, ওকে, বেস্ট অফ লাক। আর গিগের কি কি সমস্যা আসলে, এগুলো আসলে সব সলভ হবে ইনশাল্লাহ। সলভ হবে বলতে কি, আপাতত হচ্ছে ফাইবারটা কিন্তু হচ্ছে আপনার আপডেট নিচ্ছে, এদের দেখা যাবে যে এদের ম্যাক্সিমাম কাস্টমার। আচ্ছা, ঠিক আছে।